কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়। ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নাকচ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেছেন তিনি। সোমবার ট্রুডোর পদত্যাগের খবরে আবারও কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এই আবহে এবার নিজের কড়া প্রতিক্রিয়া জানালেন ট্রুডো। কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই জবাব দিয়েছেন তিনি। বুধবার ৮ই জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রুডো লিখেন, কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নরকেও নেই। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করতে অর্থনৈতিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জবাবে ট্রুডো আরও লিখেন, আমাদের দুই দেশের শ্রমিক এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় ব্যবসা এবং নিরাপত্তা অংশীদার হয়ে উপকৃত হয়। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই নিয়ে বলেছেন, কানাডা কখনো এই ক্ষেত্রে পিছু হটবে না। জোলির অভিযোগ, কানাডার চরিত্র বুঝতে পারেননি ট্রাম্প। তিনি বলেন, আমাদের অর্থনীতি খুবই শক্তিশালী, আমাদের মানুষরা খুবই শক্তিশালী, আমরা এই ধরনের কোনো হুমকির মুখে পড়ে কোনোভাবেই পিছু পা হব না। গত ৫ই নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নির্বাচনে জেতার পরই তার সঙ্গে দেখা করেছিলেন ট্রুডো। সেই সময় ট্রুডোকে গভর্নর বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প। মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের ওপর নাখোশ ছিলেন ট্রাম্প। এছাড়া কানাডার ওপর অতিরিক্ত ২৫% শুল্ক প্রয়োগের ঘোষণাও দেন ট্রাম্প। সিদ্ধান্ত পরিবর্তনে ট্রাম্পের সঙ্গে দেখা করে উল্টো অপমান হজম করেন ট্রুডো। এ সময় ট্রুডোকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকির দরকার তার ভার আর বইতে পারবে না যুক্তরাষ্ট্র। যদি কানাডা অঙ্গরাজ্য হতে চায়, তাহলে নীতি পাল্টাবেন ট্রাম্প।